ইছাপুরের এক যুবতীকে গত 6 বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে স্থানীয় এক যুবক, কিন্তু সেই তরুণীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। তাকে মাঝে মধ্যেই বিব্রত করত সেই যুবক। নাচের স্কুলে যাওয়ার সময় যুবতীকে রাস্তায় একা পেয়ে ইছাপুরে পথ আটকায় যুবকটি। সেই সময় যুবতীকে ফের প্রেমের প্রস্তাব দেয় যুবক, কিন্তু যুবতী সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করে যুবক। ঘটনার সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া এক যুবক অভিযুক্ত যুবককে আটকাতে গেলে তাকেও কিছু দিয়ে আঘাত করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং নোয়াপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর আহত যুবতীকে নিয়ে আসা হয় ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালে। সেখানে আহত যুবতীকে চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যুবতীর পরিবারের পক্ষ থেকে। ঘটনা নিয়ে বলতে গিয়ে আহত যুবতীর মা জানান, বিভিন্ন সময় সেই যুবক যুবতীকে বিব্রত করত, এমনকি যুবতীকে হুমকিও দেওয়া হয়েছে বলেও জানান তিনি। হয়েছিল যে 6 বছর ধরে আমার মেয়েকে খুবই বিরক্ত করত। স্কুলে যাওয়ার সময় নাচের স্কুলে যায়, সেখানে টিউশনি যায়, কম্পিউটারে যায়, সব জায়গাতেই ও গিয়ে বিরক্ত করতো। এমনকি ও সাইকেল স্কুলে যাওয়ার সময় সাইকেল রাস্তায় টেনে ধরে রেখে দিত, বলতো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালো না বাসো আমি এই সাইকেল দেবো না। এরকম নানান রকম ভাবে ওকে বিভ্রান্ত করতো। ও বাড়িতে এসে আমাকে বলতো, মা যে দেখো আমাকে ওই পাপাই এরকম করেছে, এরকম রাস্তায় বিরক্ত করছে। আমি অনেকবার বারণ করেছি, শোনেনি। তারপরে আমি কি করলাম, ওকে একবার স্কুল থেকে ওর বান্ধবীদের দিয়ে কি তারকেশ্বরের প্রসাদ বলে খাওয়ানো হলো। তখন ওর ভীষণ পেটে ব্যথা হচ্ছে। আমি তুই কি খেয়েছিস? বলছে আমি তো শুধু মিষ্টি খেয়েছি তারকেশ্বরে। আজকে আমার মেয়ে নাচের ক্লাসে যাচ্ছিল, তো তখন ও বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে গেছি, দুজন দু রাস্তায় গেছি। হঠাৎ শুনছি আমাকে একজন ফোন করেছে যে তোমার মেয়েকে ছুরি মেরেছে গলায়, তুমি তাড়াতাড়ি এসো। তো আমি তখন সেখানে গেলাম, গিয়ে শুনলাম যে এরকম একটা ছেলে ওকে ছুরি মেরেছে। তো আমাদের পাশের বাড়ির ছেলেটা ও বাজারে যাচ্ছিল, ও দেখতে পেয়েছে। ও যদি আজকে না ধরতো, ওরও হাত কেটে গেছে ছুরিতে, ও যদি আজকে না ধরতো জানি না কি হতো। আমি তারপরে খবর পেয়ে এই হসপিটালে এলাম, এসে দেখছি হ্যাঁ ছেলেটাকে নাকি ধরেছে, ক্লাবের লোকেরা পাড়ার লোকেরা মিলে ধরেছে, পুলিশের হাতে দিয়ে দিয়েছে। আমি আগেও অনেকবার পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম এই নিয়ে, তো ওর মা পুলিশের গায়েও হাত তুলেছে, ওরা লাইভ করেছে। ছেলেটাকে ধরে নিয়েছিল বলে পুলিশের গায়ে হাত তুলেছে ওর মা। এমনকি ওর দাদা পুলিশের মানে ফোনের মধ্যে লাইভ করতে শুরু করে দিয়েছে। তারপরে ছেলেটাও ওকে তখনও পুলিশের গাড়িতে উঠেও ওকে ধুমকি দিচ্ছে যে আমি তোকে দেখে নেবো পরে। হ্যাঁ, বলছে আমি বেরিয়ে আসছি, তোকে দেখে নেবো। আমি এমনকি কাউন্সিলরকেও জানিয়েছি, কাউন্সিলরও বলেছে যে এটা তো ঠিক করেনি, এটা তো উচিত নয়। তখন থানা থেকে ওর মা আর কি গেছিল কাউন্সিলরের কাছে, কাউন্সিলর বলেছে এরকম নারী নির্যাতনে আজকাল যা ব্যাপার চলছে, আর তোমার ছেলে ভালো না, আমি তো ছাড়াতে পারবো না। পুলিশের গায়ে যে হাত দেয় সে অন্য মেয়েদের কি করতে পারে আমি জানি, আমার কাছে কিছু করার নেই। তোমার ছেলে যেমনি পুলিশের গায়ে হাত দিয়েছে, বা মা তুমি হয়ে যেমন হাত দিয়েছো পুলিশের গায়ে, তো যাও তোমরা এখন বুঝে নাও পুলিশের সাথে কি করে তোমার ছেলেকে ছাড়াবে। আমি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা ইছাপুরে যুবতীকে আঘাত করার ঘটনায় ধৃত যুবক মৃন্ময় দাস ওরফে পাপাই দাসকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ। ইছাপুর প্রান্তিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত যুবককে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করে নোয়াপাড়া থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমকে অভিযুক্ত যুবক ঠিক কি বলেন শোনাবো আপনাদের। ছুরি মেরেছো কেন? স্যার অনেকদিন ধরে স্যার আমাদের ভালোবাসা ছিল, তো হট করে মাথা গরম হয়ে গেছে, একটা ছেলের সঙ্গে দেখেছি, তাই বলে তুমি ছুরি মারবে? স্যার ওটা একটা আমার ভুল হয়ে গেছিল প্রচুর। তোমার নাম কি? আমার নাম মৃন্ময় দাস। নোয়াপাড়া। বাড়ি কোথায় তোমার? বাড়ি হচ্ছে প্রান্তিকে, ইছাপুর ইন্দুপুরি খালপাড়। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।